Hello student, welcome to Budding Geographer YouTube channel. Today's tutorial is how to create a perfect study area map using Google Image QGIS. আমাদের ডিজার্টেশন বা কোনো রিসার্চ পেপার বা কোনো জার্নাল করতে গেলে আমাদেরকে স্টাডি এরিয়া বানাতেই হয়। তো স্টাডি এরিয়া ম্যাপ QGIS এ কিভাবে খুব ইজিলি এবং ইউজিং গুগল ইমেজের বেস ম্যাপ দিয়ে আমরা কিভাবে করতে পারি তারই আজকে টিউটোরিয়ালে আমরা শিখবো। ওকে, দেখো ফার্স্ট তোমরা কিউজিআইএস ওপেন করবে, যে কোনো ভার্সনের কিউজিআইএস 3.14 এর থেকে যে কোনো ভার্সনের কিউজিআইএস সফটওয়্যার নিলেই হবে। ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে যে তোমাদের স্টাডি এরিয়া রিলেটেড যাবতীয় যা ভেক্টর ফাইল বা ম্যাপ আছে সেই ম্যাপগুলোকে ফার্স্টে লেয়ারে আনতে হবে। ওকে, আমি এখানে তিনটে লেয়ার নিয়েছি, ইন্ডিয়া, দেন ওয়েস্ট বেঙ্গল, দেন নিয়েছি হচ্ছে মালদা। ঠিক আছে, এবারে ফার্স্ট কাজ হচ্ছে কি তোমাদের এই স্ট্যাটাস বারে যে কোঅর্ডিনেট সিস্টেমটা রয়েছে তাকে অলওয়েজ রাখতে হবে কিসে না, জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেম বাট 4326 এই কোঅর্ডিনেট সিস্টেমে রাখতে হবে। দেন তোমাদের কাজ হচ্ছে, আমি বললাম যে আমরা বেস ম্যাপ দিয়ে স্টাডি এরিয়া ম্যাপ বানাবো। তো তার জন্য তোমাদের দুটো উপায় আছে। এক, প্লাগইন থেকে মানে প্লাগইন মেনু বার থেকে তোমরা ম্যানেজার ইনস্টল প্লাগইনে যাবে, গিয়ে এখানে সার্চ করবে HCMGIS। HCMGIS সার্চ করে এটাকে ইনস্টল করে নিতে পারো। ইনস্টল করে নিলে তোমাদের মেনু বারে HCM চলে আসবে জিআইএস, তার মধ্যে বেস ম্যাপের আন্ডারে দেখবে অনেক ধরনের বেস ম্যাপ তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, এটা একটা ফার্স্ট অপশন। সেকেন্ড, তোমরা ইউজিং ইউআরএল দিয়েও তোমরা এই স্যাটেলাইট ইমেজ বা গুগল ইমেজ আনতে পারো। কিভাবে? তার জন্য তোমরা এতে যাবে, গুগলে যাবে, গিয়ে সার্চ করবে হাটারি ল্যাবস, hattarilabs.com। hattarilabs.com সার্চ করার পর তোমরা হাউ টু অ্যাড এ গুগল ম্যাপ ক্লিক করলে নিচের দিকে নামবে, দেখবে তোমাদের এখানে ইউআরএল দেওয়া থাকবে। রোড ম্যাপের জন্য ইউআরএল, টেরেনের জন্য ইউআরএল, অল্টার অর রোড ম্যাপের জন্য, স্যাটেলাইটের জন্য, টেরেনের জন্য, প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ইউআরএল এখানে দেওয়া আছে। আমি সাপোজ ধরো রোড ম্যাপটাকে আমি কানেক্ট করতে চাই, তাহলে রোড ম্যাপের ইউআরএলটাকে কপি করবে, কিউজিআইএস এ গেলে এই যে ব্রাউজারের মধ্যে দেখবে, ব্রাউজারের মধ্যে তোমরা XY টাইল বলে একটা অপশন পাবে। ব্রাউজার যদি না দেখতে পারো তাহলে এখানে এই ফাঁকা জায়গার উপর রাইট ক্লিক করবে, করে এখানে ব্রাউজার কোথায়, এই যে ব্রাউজার প্যানেল, এটাকে চেক করা থাকে কিনা দেখবে। এটা চেক করলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে ব্রাউজার। তো XY টাইলের উপর ক্লিক করে রাইট ক্লিক করবে, নিউ কানেকশন, দেন এখানে নাম দিলে রোড ম্যাপ। ওকে, ইউআরএল যেটা কপি করেছিলাম সেটা ইউআরএল জায়গায় পেস্ট করে দিলাম, দেন ওকে। দেখবে এবার এখানে রোড ম্যাপ বলে একটা চলে এসছে লেয়ার। তো অপশন এইভাবে চলে আসে। তো এইখান থেকেও আমরা নিতে পারি বেস ম্যাপ হিসাবে, আবার আমরা HCMGIS থেকেও নিতে পারি। ওকে, তাহলে ফার্স্ট আমি ইন্ডিয়ার ম্যাপ বানাবো, তাই ইন্ডিয়ার ম্যাপের বেস ম্যাপ আমি এই HCMGIS থেকে নিচ্ছি। এখান থেকে আমি ফার্স্টে নিলাম এসরি ফিজিক্যাল, নিলাম এসরি ফিজিক্যালের মধ্যে আমার ইন্ডিয়ার ম্যাপটা দেখাচ্ছি, তাহলে আমি ফার্স্টে ইন্ডিয়ার ম্যাপটাকে বানিয়ে নেবো। কিন্তু তার আগে আমাকে ইন্ডিয়ার ম্যাপের মধ্যে হাইলাইট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। কিভাবে করব? এই ইন্ডিয়াকে রাইট ক্লিক করে এখানে টগল এডিটিং এ ক্লিক করলে, করে এই সিলেক্ট অপশানে গিয়ে সিলেক্ট করলে ইন্ডিয়াকে, সিলেক্ট করার পর আবার টগল এডিটিংটাকে সেভ করে দিলে দেখবে ইন্ডিয়াটা ইয়েলো কালারে সিলেক্ট হয়ে থাকবে। ওকে, তাহলে আমার ফার্স্ট ম্যাপ কোন, তাহলে আমি এটাকে প্রজেক্ট থেকে আমি যাব নিউ প্রিন্ট লেআউট। নিউ প্রিন্ট লেআউটে গিয়ে আমি যে কোনো একটা নাম দিলাম, দিয়ে আমার প্রিন্ট লেআউটটা ওপেন হলো। দেখো ফার্স্ট আমি ইন্ডিয়ার ম্যাপটাকে আনবো, তো বাঁ দিকে যে অপশন গুলো আছে তার মধ্যে একটা অপশন পাবে
অ্যাড ম্যাপ বলে, এই অ্যাড ম্যাপে ক্লিক করলে করে এইখানে আমি এরকম একটা ডান দিকে কর্নার করে ইমেজটা নিলাম। দেখো আমার এখানে ইমেজটা চলে এলো। এইবারে কিছু অপশন দেখাই। এই যে অপশনটা সিলেক্ট বা মুভ আইটেম, এটা ক্লিক করলে কি হবে, তুমি ইমেজটাকে মুভ করাতে পারবে, মানে বক্সটাকে মুভ করাতে পারবে। আর ইমেজকে মুভ করানোর জন্য হচ্ছে এই যে মুভ আইটেম কন্টেন্ট, এটাকে ক্লিক করে তুমি কি করতে পারবে না, আইটেমটাকে মানে ভেতরের যে ইমেজটা আছে সেটাকে তুমি মুভ করাতে পারবে। ওকে, দেখো এইবারে ডান দিকে আসো, মেন প্রপার্টিস এর আন্ডারে স্কেল, একটা ফাংশনের কাজ যেন স্কেল। স্কেল আমরা যত ছোট করব ইমেজ তত আমার বড় হবে, স্কেল যত বড় করব ইমেজ তত আমার ছোট হবে। গেল। নেক্সট সিআরএস অ্যাজ ইট ইজ যা থাকবে থাকবে, যা আছে থাকবে। দেন তোমাকে এখানে ফ্রেমে ক্লিক করতে হবে। দেখো আমি একটু আগে স্কেলটা দেখিয়ে দিই। এখানে 4:3 আছে, তো আমি যদি এটাকে 3:3 করি, এন্টার মারি, দেখবে ইমেজটা বড় হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ। তো স্কেলটা আমি বুঝলাম যে স্কেল যত কমাবো তত আমার ইমেজটা বড় হবে, আর স্কেল যত বাড়াবো ইমেজটা ছোট হবে। আচ্ছা দেখো এখানে আমরা যে ওখানে সিলেক্ট করেছিলাম, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাকে এখানে হাইলাইট করে দেখায়নি। তো তার জন্য কি করতে হবে আমাকে, তার জন্য আমাকে আরেকবার আমি এই ইন্ডিয়ার উপর রাইট ক্লিক করে টগল এডিটিং ক্লিক করব, করে এই সিলেক্ট অপশানে গিয়ে ইন্ডিয়াকে সিলেক্ট করার পর এই ইন্ডিয়া উপর আবার রাইট ক্লিক করে এক্সপোর্ট করব, এক্সপোর্ট সিলেক্টেড ফিচার। এখানে ফরম্যাট থাকবে এসটি সেভ ফাইল, ফাইল নেম থাকবে, আমি এটাকে নাম দিলাম সাপোজ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল, সেভ করলাম। জাস্ট আচ্ছা, সিআরএস থাকবে WG844326, এখানে শুধু এক্সটেন্ডটাকে আমি চেক করব, করে ওকে। দেখো এবার এটাকে যদি আমি সেভ করি, দেন এর কালারটাকে যদি আমি চেঞ্জ করে দিই, প্রপার্টিসে গিয়ে সিম্বলজিতে গিয়ে যদি আমি এর কালারটা লো করে দিই, এটা প্রিন্ট করলাম। ওকে, এবার যদি আমি এই ক্যানভাসে যাই, গিয়ে আমি যদি রিপ্লেস বাটনে ক্লিক করি, দেখবে আমার এখানে কিন্তু এবার শো করছে। ওকে, আচ্ছা দেখো এবার ফার্স্ট কি করতে হবে, আমাকে একটা ফ্রেম দিতে হবে। এই যে ইমেজটার একটা ফ্রেম, ইমেজটার আমি একটা ফ্রেমে ক্লিক করলাম, এখানে চেক করা আছে, চেক করলাম। দেন আমাকে গ্রিড দিতে হবে, গ্রিডে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম, এই গ্রিডের উপর ক্লিক করে মডিফাই গ্রিড করলাম। দেখো মডিফাই গ্রিডের মধ্যে তোমাকে অনেক ধরনের অপশন আছে, গ্রিড টাইপ সলিডই থাকবে, হ্যাঁ সিআরএস যা থাকবে, ইন্টারভেল থাকবে। এখানে আমাকে এক্স ওয়াই একটা ইন্টারভেল দিতে হবে, ইন্টারভেল আমি যেরকম দেব সেই অনুযায়ী কিন্তু আমার গ্রিড লাইন হবে। দেখো আমি ইন্টারভেল এখানে দিলাম 10 ডিগ্রি ইন্টারভেল, 10 ডিগ্রি ইন্টারভেল অন্তর একটা লাইন চলে এলো, এবং ওয়াইও আমি দিলাম 10 ডিগ্রি ইন্টারভেল, এবার ইকুয়াল লাইন চলে এলো। এবারে ব্লেন্ড মোড মানে কি, ব্লেন্ড মোড মানে হচ্ছে তুমি নর্মাল রাখতে চাইছো, তার মানে এই লাইন গুলো রাখতে চাইছো, না তুমি লাইটেন চাইছো, লাইটেন মানে কি তোমার এখানে ওই লাইন গুলোকে আর দেখাবে না। ওকে, দেন হচ্ছে অনেক অ্যাডিশনাল ডার্কেন, মাল্টিপ্লাই, বার্ন, ওভারলে অনেক আছে। তো যে কোনো আমি লাইটেন দেখি করছি। দেখো ফ্রেম হচ্ছে কি, নো ফ্রেম করা আছে, আমি এখানে এটাকে এক্সটেরিয়ার টিক করলাম, মানে বাইরের দিকে টিক গুলো দিলাম। আচ্ছা নেক্সট আমি নিচের দিকে চলে আসবো, আসার পর ড্র কোঅর্ডিনেট, দেখো ড্র কোঅর্ডিনেট করার পর আমার কোঅর্ডিনেট গুলো শো করছে। তো কোঅর্ডিনেট গুলো আমার এখানে ডেসিমেলে শো করছে, তাই ফরম্যাটটাকে আমি এটা চেঞ্জ করব, ডিগ্রি মিনিট উইথ সাফিক্স। তাও ডিগ্রি মিনিট উইথ সাফিক্স করতে আমার এবার ভ্যালু গুলো ডিগ্রি মিনিটে দেখাচ্ছে। এবারে আমাকে লেফট সাইড এবং রাইট সাইড গুলোকে কি করতে হবে, হরাইজন্টাল হয়ে আছে, এগুলোকে প্যারালাল করতে হবে।
বা ভার্টিক্যাল করতে হবে। দেখো লেফট সাইডের আমি হরাইজন্টালটাকে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করলাম, আর রাইট সাইডটাকেও আমি হরাইজন্টাকে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং হলো। নিচের দিকে নেমে কোঅর্ডিনেট প্রিসিশনকে 0 করে দিলাম। দেখো কোঅর্ডিনেট প্রিসিশন 0 করলেই আমার এখানে সেকেন্ডের আর ভ্যালু দেখা, জাস্ট ডিগ্রি আর মিনিট দেখাচ্ছে। হলো, ইস্টিং নর্দিং দেখাচ্ছে। এই গেল আমার ফার্স্ট ইমেজ। এবারে এইটাকে আমি আরো অনেক কিছু করা যায়, ফন্ট চেঞ্জ করা যায়, দেন হচ্ছে আরো সব ডিজাইন এখান থেকে করা যায়। ট্রিক্স এগুলো দেখে নেবে বাকিগুলো। আচ্ছা আমি আবার এখানে ব্যাক করলাম। ব্যাক করে আমাকে যেটা করতে হবে মেন, সেটা হচ্ছে এটাকে লক করতে হবে, এই ইমেজটাকে লক। তাই এখানে লেয়ারে গিয়ে লক লেয়ার আর লক স্টাইল ফর লেয়ার, তাহলে আমার ফার্স্ট ইমেজ লক হয়ে গেল। আবার আমি মিনিমাইজ করলাম সেকেন্ড ইমেজ, তাহলে আমি এগুলোকে অফ করে দিলাম, এসডি করলাম অফ। দেখো এবার আমাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি কাকে শো করাবো? মালদাকে। দেখো ওয়েস্ট বেঙ্গল মালদাকে শো করাচ্ছি, মালদার কালারটা একটু চেঞ্জ করে দিই। মালদার কালারটা আমি রেড করি, ঠিক আছে। এবার আমি চাইছি ওয়েস্ট বেঙ্গলের বেস ম্যাপ আমি এখানে দিতে চাইছি। দেখি কি আছে এখানে, ফিজিক্যাল স্ট্রিট, আমি টেরেন দিতে চাইছি বা টোপোগ্রাফিক দিতে চাইছি, ঠিক আছে। টোপোগ্রাফি ক্লিক করলাম, টোপোগ্রাফি চলে এলো, চলে এসছে। আমি আবার সেই এতে লেআউট ক্যানভাসে গেলাম, গিয়ে আমি আবার একটা অ্যাড ম্যাপ নিলাম। দেখো অ্যাড ম্যাপ নিলাম, নিয়ে লেবেল করে, যে লেভেলে আমার আছে এই লেবেল করে আমি একটা ম্যাপ এখানে ড্র করলাম। দেখো ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। আমাকে চাইতে হবে কি, এটাকে বড় করতে হবে, তাহলে আমি বড় করার জন্য বলেছিলাম স্কেলটাকে কি করব, কমাবো। 4 করলাম, দেখি ব্যাস। আরো একটু বড় করি, 2 করলাম, বড় হয়ে গেছে। 3 করি, হুম, ঠিক আছে। এখানে মালদাকেও দেখাচ্ছি, সেম একই ভাবে এটারও তাই করব। গ্রিড নেব, গ্রিডের ওপরে মডিফাই গ্রিড করব, এটাকে আমি এবারে 5 ডিগ্রি করে করে দেখি। না, 5 ডিগ্রি করে একটা আসছে, 10 ডিগ্রি করে দেখি, ডিগ্রিতে আসছে না। আচ্ছা তাহলে এটাকে আমি 1 ডিগ্রি করে দেখি, এটাকেও আমি 1 ডিগ্রি করে দেখি, চলে এলো। আমি ব্লেন্ড মোডটাকে লাইটেন করলাম, কারণ আমি লাইনগুলোকে দেখাবো না। আচ্ছা নেক্সট আমি ফ্রেমটাকে করে দিলাম এক্সটেরিয়র ট্রিক, দেন ড্র কোঅর্ডিনেটে ক্লিক করলাম, কোঅর্ডিনেট গুলো শো করছে। ফরম্যাটটাকে আমি ডিগ্রি মিনিট উইথ সাফিক্স করে দিলাম, লেফটটাকে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করলাম, রাইটটাকেও আমি ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করলাম, দেন আমি প্রিসিশনটাকে 0 করে দিলাম। দেখো শো করছে কোঅর্ডিনেট, হয়ে গেল। আচ্ছা ফ্রেমটাকে এখানে চেক করতে হবে, এটাকে ব্যাক করে ফ্রেমটাকে আমি চেক করে দিলাম, ক্লিয়ার। এইবারে আমাকে এটাও লক করে দিতে হবে, তাহলে লেয়ারে গিয়ে লক লেয়ার আর লক স্টাইল ফর লেয়ার, হয়ে গেল। দুটো ম্যাপই লক হয়ে গেছে। আবার মিনিমাইজ করলাম, তাহলে এই দুটোকে এবার আমি অফ করে দিলাম। মালদাটাকে এবার দেখাবো। তো মালদাকে আমি কার মধ্যে দেখাতে চাইছি, আমি স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখাতে চাইছি। তাই জন্য আমি আর এই HCM GIS এ গেলাম না, আমি এখানেই এই XYZ এর মধ্যেই আমি
স্যাটেলাইট, গুগল স্যাটেলাইট পেয়ে যাবো। এটাকে নিয়ে এলাম, এটাকে ফেললাম। এবার মালদার আমি জাস্ট বর্ডারটাকে, এই কালারটাকে আমি চেঞ্জ করতে চাইছি। এই সিম্পল ফিলে গিয়ে এটাকে আমি আউটলাইন সিম্পল লাইন করে দিলাম, করে দিয়ে এই লাইনের কালারটাকে আমি কি হলো করে দিলাম, আর স্টোক উইথটাকে একটু বাড়িয়ে দিলাম। কি বলবো, এই আমার স্টাডি এরিয়াটায় দেখাচ্ছে বাউন্ডারি করে। এইবারে দেখো আমি এটাকে দেখাতে চাইছি, আবার আমি যাব এই লেআউটে, দেন আমি আবার অ্যাড ম্যাপ নেব, অ্যাড ম্যাপ নিয়ে এটাকে আরেকটু নামবে। হ্যাঁ, ঠিক আছে, একটু বড় করতে চাই, 10 করে দিই। ঠিক আছে, নেক্সট এবারে এইখানের ফ্ল্যাট লং দিতে হবে। তো তার আগে আমি এটার ফ্রেমটাকে চেক করে দিই। দেন গ্রিড 1, মডিফাই গ্রিড, এটাকে আমি এবার আর 1 দিলে হবে না, 0.5 যদি করি, হ্যাঁ 0.5 করলাম, এক্স কে, ওয়াই কেও 0.5। ব্লেন্ড মোডটাকে লাইটেন করলাম, ফ্রেম স্টাইলটাকে এক্সটেরিয়র ট্রিক করলাম, আর ড্র কোঅর্ডিনেট করে ফরম্যাটটাকে ডিগ্রি মিনিট সাফিক্স করলাম, লেফটটাকে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করলাম, রাইটটাকেও ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করলাম, প্রিসিশনটাকে 0 করে হয়ে গেল। দেখো এটা একটা স্টাডি এরিয়া। এবারে আমি এখানে আরো টেক্সট নিতে পারি। এখানে এই যে টেক্সট বাটন আছে অ্যাড লেবেল বলে, এটা নিয়ে আমি এখানে লিখতে পারি যে ইন্ডিয়া, হ্যাঁ, বা হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল, এরকম লেখা যেতে পারে। তাছাড়া ফার্স্টে আমাকে স্কেল দিতে হবে, তাহলে স্কেল প্রত্যেকটার জন্য এর জন্য স্কেল একটা দিলাম। আচ্ছা, নেক্সট আবার একটা স্কেল নিলাম, স্কেল নিয়ে এর জন্য একটা স্কেল দিলাম, নেক্সট আবার স্কেল নিলাম, দেন এই ম্যাপের জন্য একটা স্কেল দিলাম। দেখো প্রত্যেকটা ম্যাপের জন্য কিন্তু আমার এখানে স্কেল আমি দিলাম এখানে। তো এই স্কেল গুলোকেও আবার এখানে চেঞ্জ করা যায়, যেমন সিঙ্গেল বক্স আছে, ডাবল বক্স করা যায়। ঠিক আছে, তারপরে এখানে লেফটে কটা হবে, রাইটে কটা হবে, এগুলো সব ডিজাইন তোমরা আস্তে আস্তে মানে ক্লিক করে দেখতে পারো। এটাকে ফ্রেমও দেওয়া যায়, হ্যাঁ আমি ফ্রেম দিচ্ছি না, এটাকে ফ্রেমও দেওয়া যায়। তো এইভাবে অনেক চেঞ্জ করা যায়, এটাকে ডবল ক্লিক করা যায়। এই স্টাইল না দিয়ে অন্যান্য স্টাইলও আছে, এরকম লিঙ্ক স্টাইলও দেওয়া যায়। ঠিক আছে? অনেক ধরনের স্কেল স্টাইল রয়েছে। আচ্ছা, একটা নর্থ লাইন দিতে হবে। এই নর্থ লাইন বলে একটা অপশন আছে, দেখবে নর্থ অ্যারো বলে, নর্থ অ্যারোতে ক্লিক করলে প্রত্যেকটার জন্য নর্থ অ্যারো দিলে নেক্সট আর একটা নর্থ লাইন আমি দিলাম এখানে, আরেকটা দিলাম। নর্থ লাইনের এখানে অনেক ইমেজ আছে, সার্চ করে দেখতে পারো, যে অনেক স্টাইল রয়েছে নর্থ অ্যারো, সেই স্টাইল গুলো তোমরা দিতে পারো এখানে। ঠিক আছে? আচ্ছা, এবারে কি করতে হবে, লেজেন্ড দিতে হবে। লেজেন্ড দেওয়ার জন্য অ্যাড লেজেন্ডে গেলাম। দেখো এখানে অনেকগুলো লেজেন্ড দেখাচ্ছে, তো আমার যেহেতু কি লাগবে, এখানে ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়াকে লাগবে, তাহলে আমি এখানে লেজেন্ডের এই অটো আপডেটটাকে যদি অফ করে দিই, করে দিয়ে আমি বাকিগুলোকে ডিলিট করে দিতে পারি। তো সিলেক্ট করে এই মাইনাস করে দিলে
বাকিগুলো ডিলিট হয়ে যাবে, শুধু আমার ওয়েস্ট বেঙ্গল আর কি থাকছে ইন্ডিয়া। আর এর নাম চেঞ্জ করা যায়, সুন্দরভাবে লিখতে পারো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট ইন্ডিয়া। আবার এখানে নিলে এর আমার কি লাগবে, ওয়েস্ট বেঙ্গল আর মালদা। অটো আপডেটটাকে অফ করে দিয়ে ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে মালদা, ওয়েস্ট বেঙ্গল মালদা। আর আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে এখানে একটা লেজেন্ড হবে, শুধু মালদা থাকবে। অটো আপডেটটাকে অফ করলে, না করলে কিন্তু ডিলিট হবে না। Okay? এরও ব্যাকগ্রাউন্ড এখানে অফ করে দিলে ব্যাকগ্রাউন্ড অফ হয়ে যাবে। দেন এই লেখারও কালারও চেঞ্জ করা যায়, এখানে ফন্ট অ্যান্ড টেক্সট থেকে লেখার কালারও চেঞ্জ করা যায়, লেখার অ্যালাইনমেন্টও দেওয়া যায়। তো বাকিগুলো তোমরা এমনি ক্লিক করলে বুঝতে পারবে। দেখো এইভাবে একটা সিম্পল, খুব ইজি স্টাডি এরিয়া ম্যাপ, ব্যাকগ্রাউন্ডের বেস ম্যাপ দিয়ে করা যায়। এটাকে সেভ করবে কিভাবে? হ্যাঁ, তো এটাকে সেভ করার জন্য তোমরা একটা বর্ডারও দিতে পারো। বর্ডার দেওয়ার জন্য এখানে অ্যাড শেপে যাবে, অ্যাড রেক্টাঙ্গেল নেবে, রেক্টাঙ্গেল দিয়ে এটাকে বর্ডার করে দিলে তারপর এবার এটা দেখাবে না, তো কিছু নয়, জাস্ট এটা তোমাদেরকে যেতে হবে মেন প্রপার্টিস এর আন্ডারে, স্টাইলের ডাউন অ্যারোতে, না স্টাইলের মাঝখানে ক্লিক করবে, করে ট্রান্সপারেন্ট ডাউন ট্রান্সপারেন্ট। দেখলে কি করলাম, জাস্ট বর্ডারটা আসার পর তোমরা এই স্টাইলের আন্ডারে এই ডাউন অ্যারোতে ক্লিক করবে, না সরি, স্টাইলের আন্ডারে মিডিলে ক্লিক করবে, মিডিলে ক্লিক করার পর এই কালার যে লেখাটা থাকবে তার ডাউন অ্যারোতে ক্লিক করে তোমার এটা ট্রান্সপারেন্ট করে দিতে পারবে। ঠিক আছে, এই সিম্পল ফিলে ক্লিক করার পর ফিল কালারে আন্ডারে ক্লিক করে ট্রান্সপারেন্ট ফিল্ডকে চেক করলে তোমার এটা দেখাবে, ইমেজটা দেখাবে। এবার সেভ করবে কিভাবে, জাস্ট লেআউটে যাবে, এখানে আছে এক্সপোর্ট অ্যাজ ইমেজ, তাহলে আমি ডেস্কটপে সেভ করছি, স্টাডি এরিয়া ম্যাপ, সেভ। একটা অপশন আসবে কত ডিপিআই তে রেজলিউশনে তুমি সেভ করতে চাও, এটা 300 রাখবে, দেন সেভ। হুম, এক্সপোর্টেড লেয়ার হয়ে গেল, এটাকে মিনিমাইজ করো, মিনিমাইজ করো, মিনিমাইজ করো, দেখো দেখলে আমি ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলকে দেখালাম, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি দেখাচ্ছি মালদা ডিস্ট্রিক্টকে, মালদা আমার স্টাডি এরিয়া, তাহলে আমি প্রত্যেকটারই কিন্তু আমি বেস ম্যাপ দেখিয়েছি। এখানে আমি এসটি ফিজিক্যালকে দেখিয়েছি বেস ম্যাপে, এখানে টোপোগ্রাফিকে দেখিয়েছি, আর এখানে আমি স্যাটেলাইট ইমেজকে দেখিয়েছি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে টিউটোরিয়াল, বেসিক টিউটোরিয়াল।
থ্যাংক ইউ।